ভাইয়া, ভাবি, ভাইয়া, ওরা মনে হয় পুকুর ঘাটে। তুমি কোনো টেনশন করো না, বুঝছো? আমি এই ব্যবস্থা করতে আছি। দৌ আর কি বলার আছে, বুঝছো? ভাইয়া, ভাবি, ভাই, ভাবি, আমি তো পরীক্ষায় পাশ করে ফেলাইছি। আরে আরে আরে, আরে আরে কি কি করছো বলছিস তুমি? তুই? আয় বই ভাই। আমার ডাক্তার পরীক্ষা কমপ্লিট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেছো না, আমার মনের আশা পূর্ণ করেছে আল্লাহ। হ্যাঁ। তোমাদের দোয়াই ভাই সবকিছু। আমার স্বপ্ন ছিল আমার ভাইকে ডাক্তার বানাবো। সে আজকে ফাঁস করে এসে বুক ফুলিয়ে আমার সামনে কথা বলতেছে। আমিও মানুষের সামনে বুক ফুলিয়ে কথা বলবো যে আমার ভাইকে তো আমি মানুষ করেছি। আমি না লেখাপড়া বাদ দিয়েছি, তাহলে কি হয়েছে? আমার ভাই তো এখন ইনশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ। যাও যাও, তাকে নিয়ে মিষ্টি খাওয়াও। ভাবি, তুমি খুশি হও নাই আমার জন্য? আরে ভাই, আমি যদি খুশি না হই তাহলে কে খুশি হবে বলো? আমি তো তোমার ভাইয়ের চেয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছি। এখন তোমার মিষ্টি খাওয়ানো লাগবে না, আমি এলাকার সবাই মিষ্টি খাওয়াবো। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি যেটা কইছেন ওইটি। আচ্ছা রুনা, তুমি এক কাজ করো, এখনো বসে আছো, যাও আমার ভাইকে মিষ্টি খাও, যাও। আরে মিষ্টি খাওয়াবো মানে শুধু তোমার ভাইকে খাওয়াবো? সবাইকে আমি খাওয়াবো মিষ্টি। চলো চলো, তাহলে আমিও চলো। আচ্ছা চলো। চলো। ভাই, আমি একটু আমার দেখা করে আসি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যাইতে ভাই। তুই কিছু সুন্দর আগে ফিরে আসিস ভাই। আচ্ছা ভাই, তোর ঠিক হলে এক আছে। জায়গায় যাইতে হইব। আচ্ছা ভাবি, আমি একটু গেলাম, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরো, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা যাও। আচ্ছা। দেখেছো, আমার স্বপ্ন আমার ভাই পূরণ করেছে। আমি হ্যাঁ। যে কি বলে ধন্যবাদ দেব আমার ভাইকে, আমি খুঁজে পাচ্ছি না। আসলে সে এরকম ভাবে আমি ভাবতেও পারিনি যে এত স্মার্ট হবে। কি সুন্দর না আমার ভাইকে হ্যাঁ, দেখতে। মাশাল্লাহ। দোয়া করো সামনের দিকে আরো এগিয়ে যাও। ওর তো আমাদের ছাড়া কেউ নাই। ওদের চিন্তা তো আমারই দিক করতে হবে, ঠিক না? আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকর, আলহামদুলিল্লাহ, যে এর মতো একটা ভাই দিয়েছে আমাকে। আর তোমার মতো একটা লোককে কিউট বউ দিয়েছে। আসলে তুমিও যেমন আদর করো, ঠিক আমার মায়ের মতো তুমি আদর করো। হ্যাঁ। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এখন রোদের মধ্যে দাঁড়ায় না থাকো, ঘরে চলো। এ হে, কি তোমার না হচ্ছে? সকালে ফোন আসছিল, তোমার ভাইয়ে ফোন দিছিল, মনে আছে? ওহো হ্যাঁ, আমার ফোন আসছিল। আমার না ভাই অসুস্থ, বুঝছো? আমার তো সেখানে একটু যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, তাহলে আমি আমার ভাইকে একটু দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। তবে সন্ধ্যার আগে চেষ্টা করবে ফিরে আসার জন্য, কারণ আমার বউ ভাইয়ের পাত্রী দেখতে যাব তো। আর বিশেষ করে তোমাকে না নিয়ে গেলে ভালো লাগবে না। ওকে? আচ্ছা ঠিক আছে, তা তুমি যাও। আর শোনো, সন্ধ্যার আগে চেষ্টা করবে ফিরে আসার জন্য। আচ্ছা ঠিক আছে। আমি আমার তো তাহলে কাপড় চোপড় নিয়ে যাওয়া লাগবে, ঠিক না? হ্যাঁ চলো। আচ্ছা, রুমে চলো। শুনলাম শুনলাম মেহেদি বলি ডাক্তারি পরীক্ষায় পাশ করছে। আমিও তো আচ্ছা তাই শুনলাম যে মেহেদি পাস করছে। চল মিষ্টি গুলা খাই। মিষ্টি খাবো। হ্যাঁ মিষ্টি খাওয়াবো না? চল চল। আরে বন্ধু, কি কি অবস্থা, অবস্থা? ভালো আছো? আমি তো ভালো। পরীক্ষায় পাশ করছি। আরে মেহেদি, হ্যাঁ আমি শুনলাম তো। তবে মিষ্টি 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 কই আমাকে? মিষ্টি খাওয়ামু তো, আমি মিষ্টি তো করে আবার না খামু, কত মিষ্টি খাবি তো করে পেট ভরে মিষ্টি খামায় আমার লগে আয়। এইবার পেট ভরে খাবো, কি লাগে পিট ভরে খাবো। আচ্ছা, সব বই রেখে আয় আচ্ছা আমার ঠিক লগে আছে, আয়। কিন্তু খাওয়াইতে হইব কিন্তু। আচ্ছা, আজকে খাওয়ামু ধরছি, কইছি আজকে তো, কিন্তু আজকেই ছাড়া ছাড়ি নাই, খাওয়ামু। বুঝিস? আমি সারাদিন বাসা থাকি না। এই, তুমি হেন ভাইয়া ঘাস পরিষ্কার করতেছো? ভালোই তো। ঘাস পরিষ্কার করতেছি, ঘাস পরিষ্কার করতেছি। তোমরা কি একটু দেখো না, এই যে নোংরা হয়ে থাকে, ময়লা থাকে, একটু পরিষ্কার করতে পারো না? আর দেখো তো এই গাছগুলোর মধ্যে একটু পানি যদি দিতা। আমি সারা দিন থাকি কাজে কর্ম ব্যস্ত, তোমরা কি একটু দেখতে পারো না এগুলো? আচ্ছা শোনো, আমি কয় দিক সামলাবো বলো? বাড়িঘর সামলাবো না তোমার এগুলো সামলাবো, নাকি আমি আরো কিছু সামলাবো? এজন্য বলছি কি, তুমি তোমার ওই ছোট ভাইটারে বিয়ে শাদী করাও। বিয়ে করাইলে আমার একটা যা থাকতো, দুজনে মিলে জেনে সুন্দরভাবে কাজ করতাম। ওইসে রাখ। তোমার মাথা কোনো বুদ্ধি নাই। এতদিন খালি আমাকে বলছে যে আমি বিয়ে করি না কেন, আমি বিয়ে করি না কেন। এখন আরেক কাহিনী শুরু হয়ে যাইতেছে সবার কাছে। যেদিকে যাই ভাইকে বিয়ে করো না কেন, ভাইকে বিয়ে করো না। আরে ভাইকে বিয়ে করা দিচ্ছি না কেন, সেটা তো আমি জানি। কারণ সে আমার কলিজা। আজকে তুমি বলতেছো এই ভাইকে বিয়ে করাতাম, কিন্তু আমার মনে মনে একটা ধারণা, তুমি জানো কেন ভাইকে বিয়ে করাচ্ছি না? আর বিয়ে করাবো না কেন, তার সময় হোক। আমার মনের ভিতরে একটা জিনিস ভারী মারে, জানো? আজকে যদি তোমার মতো বউ পেয়েছি বলে আমি ভাগ্যবান, কিন্তু তোমার মতো যদি না পাই,
তাহলে নিজেকে খুব খারাপ লাগবে। আর কোন বাড়ি থেকে কোন মেয়ে আসবে, আমাদের সংসারকে কি মেনে নিতে পারবে, এর জন্য আমার ভয় লাগে যদি আমার ভাইকে নিয়ে পর হয়ে যায়। এই জীবনে আমি সব কিছু বলতে পারবো, কিন্তু আমার ভাইয়ের যদি কিছু হয় আমি সেটা সহ্য করতে পারবো না। হ্যাঁ, তুমি ঠিক বলছো। এখন কি করব বলো? এখন তো বিয়ে তো ওরে করানোই লাগবে। আর তুমি কোনো টেনশন করো না।